ওয়ালাইকুম আসসালাম। বসো সবাই। কেমন আছো তোমরা? ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটি বিষয় গতি সম্পর্কে জানব। এটি আমাদের পাঠ্য বইয়ের 10ম অধ্যায়। পত্র, তুমি বলো গতি কাকে বলে? সময়ের সাথে পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তু অবস্থান পরিবর্তন করাকেই গতি বলে। হ্যাঁ, গুড। বসো। সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন করাকে গতি বলে। যেমন আমি এখন হাঁটছি এবং তোমরা বসে আছো, তার মানে তোমাদের সাপেক্ষে আমি গতিশীল। সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করাকে স্থিতি বলে। যেমন আমি এখন হাঁটছি, তোমরা বসে আছো, আমার সাপেক্ষে তোমরা স্থির। স্যার, গতি কত প্রকার? গতি 5 প্রকার। 1 চলন গতি, ঘূর্ণন গতি, 3 জটিল গতি, 4 পর্যাবৃত্ত গতি, 5 স্পন্দন গতি বা দোলন গতি। চলন গতি হলো সে গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে এর প্রত্যেকটি কণা বা বিন্দু একই সময় সমান দূরত্ব অতিক্রম করে। এটির উদাহরণস্বরূপ আমরা আমাদের বাসার ড্রয়ারের টেবিলের ড্রয়ারকে ধরতে পারি। আমরা যখন ড্রয়ারটি বের করে বই খাতা কিংবা কাপড় চোপড় বের করতে যাই, তখন আমরা টান দিলে ড্রয়ারের পেছনের বিন্দুটি ঠিক যতটা সামনে আসছে, ড্রয়ারের সামনের বিন্দুটিও ঠিক ততটাই সামনে আসছে। ঘূর্ণন গতি, কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই পথ বারবার অতিক্রম করলে তাকে ঘূর্ণন গতি বলি। যেমন আমরা আমাদের বাসার বৈদ্যুতিক ফ্যানের কথা চিন্তা করতে পারি। এটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই পথ দিয়ে চারপাশ ঘুরে। ঘূর্ণন চলন গতি বা জটিল গতি। আমরা সবাই কম বেশি সাইকেল চালিয়েছি, কিন্তু তোমরা কি কখনো খেয়াল করেছো সাইকেলের চাকাটি গড়িয়ে ঘুরছে এবং গড়িয়ে গড়িয়ে আমাদের সামনে নিয়ে যাচ্ছে? এটিকে আমরা ঘূর্ণন চলন গতি বলতে পারি, কারণ এটি একই সাথে দুটি গতিকে উৎপন্ন করছে। সুতরাং আমরা বলতে পারি যে বস্তুটি একই সাথে একই সময় দুটি আলাদা আলাদা গতিকে উৎপন্ন করে তাকে ঘূর্ণন চলন গতি বলা যায়। পর্যাবৃত্ত গতি, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একই পথ বারবার অতিক্রম করে, তাহলে তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। যেমন বৈদ্যুতিক পাখার গতি, এটি একই সময় একটি নির্দিষ্ট পথ বারবার অতিক্রম করছে। আবার দেয়ালঘড়ির সবগুলো কাঁটা একটি নির্দিষ্ট পথ বারবার অতিক্রম করছে। দোলন বা স্পন্দন গতি হলো সেই পর্যাবৃত্ত গতি যেখানে কোনো বস্তু একটি অবস্থানের দুই পাশে সমানভাবে চলে বা গতিশীল। আমরা এর উদাহরণস্বরূপ দেয়াল ঘড়ির দোলকের কথা ভাবতে পারি। দোলকটি একবার এই পাশে যায় আর একবার এই পাশে যায়। এটি একটি নির্দিষ্ট পথ বারবার অতিক্রম করছে। আবার পার্কের দোলনার কথাও ভাবতে পারি, এটিও দোলকের মতনই কাজ করছে। আজকের ক্লাসটুকু এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা দূরত্ব ও সরণ সম্পর্কে জানব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।